আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি আজ এসেছি জলসিঁড়ি গল্ফ ক্লাবে। বেড়াতে এসেছি। আমার সাথে এসেছে কয়েকটা ফ্যামিলি, আমাদের ক্লোজ রিলেটিভ। এখানে আপনারা জানেন যে এখানে এটা শুধু পারমিট করে যারা ক্লাবের সদস্য তাদের, বিশেষ করে তারা আর্মি পার্সন বেশিরভাগ। তো আমার সাথে আমার ক্লোজ রিলেটিভ ৪ জন আর্মি অফিসার এসেছে ফ্যামিলি নিয়ে, এবং আমাদের আত্মীয়স্বজন বেশ কয়েকজন আমরা একসাথে বেড়াতে বেরিয়ে হয়েছি। এখানে আজকে আমরা লাঞ্চ করব এবং বেড়াবো। আসুন আপনারা আমার সাথে দেখুন আমরা বেড়াচ্ছি। জলসিঁড়ি গল্ফ ক্লাব কিন্তু নতুন, বেশি দিন হয় নাই। দেখেন মাত্র অল্প কিছু গাছ দেখা যাচ্ছে, গাছগুলো বেশি বড় না। একটা ক্লাবে থাকবে সবুজ মাঠ, যেটা আমরা বলি গ্রিন ফিল্ড। গ্রিন ফিল্ড থাকবে, বড় বড় গ্রিন ফিল্ড থাকবে, আর তার আশপাশ দিয়ে থাকবে বড় বড় গাছপালা। এটা তার বৈশিষ্ট্য। এখানে সেগুলি সবই হবে এবং সুন্দর হবে, যেহেতু এটা নতুন, কাজেই বড় বড় গাছ দেখা যাচ্ছে না। তো তাতে বোঝা যাচ্ছে এটা খুবই সুন্দর একটা গল্ফ মাঠ হবে। আমি দেখতেছি আস্তে আস্তে ঘুরে ঘুরে। আমাদের সাথে যারা এসেছে তারা এখানে প্রথমে তারা দেখা যাচ্ছে ছবি তোলায় ব্যস্ত, গ্রুপ ছবি নিচ্ছে। আমি এদিক দিয়ে এসে ব্লগ করছি, আমার যে কাজ সেটা করতেছি। আমার এগুলি করতে খুব ভালো লাগে। তো বলতে পারেন যে এই বয়সে এইগুলি কেন করেন, ছবি তোলা, ভিডিও করা? আসলে আমার এটা ভালো লাগে, আমি কি করব। তো ওই যে তারা এসে ছবি তুলতেছে নিজে, তো আমি আবার একা একই এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছি এবং কি কি আছে দেখছি, যে এখানে কি লেখা আছে সেটাও দেখতেছি। আর এটা আসলে লাউঞ্জ। এখান থেকে দেখা যাচ্ছে যে কিছু ফাস্ট ফুড এর ব্যবস্থা আছে এদিকে। তা আমার একটু জিজ্ঞেস করেন আমি কার সাথে এসেছি। আমি গ্রুপের সাথে এসেছি। তো এখানে আছে গল্ফ ক্যাফে আছে, এখান থেকে কফি খায় যারা আসে গল্ফ ক্লাবের সদস্য তারা। আমি ঘুরে ঘুরে দেখতেছি। আমি ভাটিয়াতেও গেছিলাম, সেখানে এইরকমই ডিজাইন করা, সেরকমই হচ্ছে। এটা নতুন, ওইটা একটু পুরাতন আছে। এটাও হবে, জমজমাট হবে বোঝা যাচ্ছে। যে এইখানে আমরা বসবো, বসে দেখবো সাইডটা কত সুন্দর দেখেন। তো আমরা বিকেল এসেছি, তো বিকালবেলা অবশ্য ভালোই লাগবে। তো আজকে রোদ নাই, একটু মানে মেঘাচ্ছন্ন বিকেল, সূর্য দেখা যায় একবার, দেখা যায় না, এই রকম সুন্দর পরিবেশ। সবাই আনন্দ করছে, সবারই ভালো লাগছে, ঘুরে ঘুরে ছবি উঠছে। লেখা আছে গল্ফ টুর্নামেন্ট হয়েছে 2025 সনে, স্পন্সর করছে, তাদের নামও লেখা আছে এখানে। এখানে সবুজ আর সবুজ, ওই যে দূরে গাছপালা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আরো অনেক বড় হবে। আমরা উপর দিকে যাচ্ছি, দোতলার দিকে। তো ওখানেই রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা লাঞ্চ করবো। আমাদের লাঞ্চ করা হয়নি, আমাদের সবগুলো একাত্র হইতে আমাদের সময় লেগেছে বেশি, 4টার বেশি বেজে গেছে। এখানে ওয়াশরুম আছে, তার সাথে টাওয়েলগুলো আছে, খাওয়ার পানির ব্যবস্থা এখানে আছে। তো আমরা তলায় যাব, তার আগে আমি একটু আরো এদিকে দেখে নিচ্ছি।
আমিও দোতলার দিকেই যাচ্ছি। সবাই উঠে গেছে, আমি এখনো। দেখেন ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যে ওইটা বালু নদীর উপরে ব্রিজ, বালু ব্রিজ, মাদানি এভিনিউর উপরে। ওই ব্রিজের একটু পরে আমার একটা প্লট আছে, ওইটা অবশ্য বসুন্ধরা আবাসিক এলাকায় পি ব্লকে। ওখানে আমার 5 কাঠা একটা প্লট আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দোতলার সাথেই কিন্তু দেখা যাচ্ছে একটা সবুজ মাঠ, গল্ফ মাঠ। এখানে আসলে প্র্যাকটিস করা হয়, খেলা না, এটা প্র্যাকটিস করার জন্য। এই জন্য এর চতুর্দিকে দেখেন নেট দেওয়া আছে, আর এটা কার্পেট বিছানো আছে। এটা কিন্তু কার্পেট, ঘাস না, ঠিক সবুজ রঙের কার্পেট, দেখতে খুবই ভালো লাগছে। তো একটু দেখে নিলাম এদিকে এসে যে এক সাইডে এটা আছে, এই গল্ফ ক্লাবের দোতলারই এক পাশে। এটা কিন্তু অনেক বড় মাঠ দেখা যাচ্ছে। আমাদের সাথে যে সমস্ত ছোট ছোট সোনামণিরা এসেছে, হ্যাঁ, এরা কিন্তু দেখেন এত আনন্দ পাচ্ছে এখানে এসে। বিস্তীর্ণ মাঠ দেখে এরা এই ইচ্ছা মতে ফ্রি স্টাইলে দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, এরা কিন্তু অনেক ছোট ছোট। দোতলায় এখানে এই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। লাঞ্চ এখনো করা হয় নাই, সবাই আসার পরে, এখানে একাত্র হওয়ার পরে আমরা লাঞ্চ করব। অপেক্ষা করতেছি, আরো কিছু আমাদের সদস্য বাকি আছে। সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চ করব। বিকেলবেলা আকাশে দেখেন ওই যে সূর্য দেখা যাচ্ছে, আসলে পূর্ণিমা চাঁদের মতো দেখা যাচ্ছে, একটু মেঘাচ্ছন্ন আকাশ, তাই এরকম দেখা যাচ্ছে। এই জন্য মাঠটাও কিন্তু অত চকচকে দেখা যাচ্ছে না, যেহেতু রৌদ্র কম।
গল্ফ ক্লাবের গল্ফ মাঠ হবে, বিস্তীর্ণ মাঠ হবে, সবুজ, তার পাশে থাকবে সবুজ বড় বড় সুন্দর সুন্দর গাছপালা। তো এটা নতুন গল্ফ ক্লাবের মাঠ। দেখেন এই যে বেশ বড় বড় গাছ এখানে হচ্ছে, এটা আরো বড় হলে আরো সৌন্দর্য বাড়বে। এটা আমি দেখাচ্ছি আমার পেছনে যে আরো আছে, এদিকে এই গাছগুলো আরো সুন্দর হবে আর একটু বড় হলে। আর সবুজ মাঠ তো হয়েই গেছে। আর এইদিকে আছে এই সীমানার বাইরে যে নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালু নদী। ওইটা হচ্ছে ওই বসুন্ধরার এরিয়া দেখা যাচ্ছে পরন্ত বিকালে। এখানে সুন্দর একটা বাঁশ গাছ দেখা যাচ্ছে। বাঁশ গাছটার যে উপরে দেখেন সুন্দর গোল করে কেটে দেওয়া হচ্ছে, যাতে বাঁশের পাতাগুলি একদম ঝোপানো অবস্থায় বেরিয়েছে। আমার কাছে খুবই সুন্দর লাগতেছে বাঁশ গাছটা। জলসিঁড়ি গল্ফ ক্লাবের নিচতলায় লাউঞ্জে বসে আছি। খাওয়ার পরে একটু শরীরটা ভারী হয়ে গেছে। আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে, তো এই জন্য একটু ভারী খাবার খাইছি, খুব ভালো লাগতেছে। এরকম যে পরন্ত বিকেল, এখন বাজে প্রায় 5:30। এখানে এই দেখেন পিছনে
গল্পের মাঠটা সবুজ মাঠ। এই মাঠটাকে সামনে নিয়ে আমি বসেছিলাম, দেখানোর জন্য আমি পিছন দিকে তাকাইছি। দেখেন খুবই সুন্দর লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে একটু রিল্যাক্স হলাম। ময়মনসিং থাকলে তো এই টাইমে আসলে আমার ল্যাবরেটরিতে আবদ্ধ করে আমাকে কাজ করতে হতো। এরকম মাঝে মাঝে এই জন্য বাইরে বেড়াইতে যাই, আসি বেড়াইতে গিয়ে এরকম রিল্যাক্স করি, সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করি, এতে মনটা ভালো থাকে। আজকে এই জলসিঁড়ি গল্ফ ক্লাব এসে আমার খুব ভালো লাগতেছে বিকালবেলা। তো এখান থেকে ইচ্ছা আছে এখন আমরা যাব জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। বেলা ডোবার আগে যেতে হবে, আমাদের খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি, তো এই জন্য দেরি করতেছি। অল্পক্ষণের মধ্যে আমরা চলে যাব এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। আশা করি আমি যে দেখাইলাম যেটুকু এটুকু আপনাদের ভালো লেগেছে। নতুন এই গল্প মাঠ হিসাবে এখনও ডেভেলপ করে আসা নেই, তবু যতটুকু ডেভেলপ হয়েছে খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চাবো আপনারা এটা শেয়ার করে দিন বন্ধুদের কাছে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।